নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সেনগুপ্ত। যে বিষয়টা নিয়ে আসবো, একজন বিধায়কের কথা তুলে ধরবো এখানটায়। সে বিধায়ককে হয়তো আপনারা অনেকেই চিনবেন। একটা সময় সে বিধায়ক কথিত যেটা শোনা যায় যে তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন, তার সঙ্গে সময়ে সময়ে সহযোগিতা করতেন। পরবর্তীকালে গত বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হন। অবশ্যই ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী হয়ে তিনি বিধায়ক হন। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির বেশ কিছু সাংগঠনিক কাজেও তাকে দেখা যায় এবং এলাকায় তিনি কাজ করেন, বিধানসভায় তিনি আসেন। বিষয়টা সেই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে একটা সময় একদম দিন দরিদ্র পরিবার, তার স্বামীকে নিয়ে দিন চলতো। সেই চন্দনা বাউরির কথা বলছি, যিনি শালতোরা বিধানসভা কেন্দ্রের অর্থাৎ বাঁকুড়ার শালতোরা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক চন্দনা বাউরি। স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন এলাকায় সেমনটাই কথিত রয়েছে। মাঝে সাঝে চন্দনা বাউরিও তার সঙ্গে সহযোগিতা করতেন, এমনটাই এলাকায় প্রচার, অন্তত ভোটের সময় সেরকমটা প্রচার করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2021 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে এই দিনমজুরির দিন শেষ হয়ে যায়। অর্থাৎ তারপর থেকেই যেটা দেখা যায়, জানা যাচ্ছে যে তার স্বামী তিনি আর এখন রাজমিস্ত্রির কাজ করেন না। তিনি তার স্ত্রী চন্দনা বাউরির সঙ্গেই থাকেন, তার রাজনৈতিক সহকর্মী হিসাবে তার বিভিন্ন কাজের তিনি সঙ্গে থাকেন এবং বিধায়কের মায়না, মোটা মায়না পায়। অবশ্যই সেই যে তাদের যে দৈন্য যে দশা ছিল, সেই দৈন্য দশা যেটা ঘটে এবং আস্তে আস্তে তিনি তার শেষ হয় সেই দুঃখের দিন, শুরু হয় ভালো সময়। এবং যখন যতদূর শোনা যায়, প্রথম যখন মায়না হাতে পেয়েছিলেন তখন তিনি অবাক হয়েছিলেন, এতগুলো টাকা বিধায়ক হিসেবে পাওয়া যায়, এটাও তার কল্পনায় ছিল না। আর কোনোদিন রাজনীতিতে আসবে এমনটাও কিন্তু তার ধারণা ছিল না। আমরা 2021 সালে ক্ষমতায় তিনি যখন জিতলেন, জেতার পরে যখন তিনি বিধানসভায় আসলেন, জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি তার অকপট স্বীকারোক্তি দিয়েছিলেন যে তিনি একদম ছাপোষা বাড়ির বউ এবং সেখানে স্বামী রাজমিস্ত্রির কাজ করে, যা কিন্তু সেই সময় প্রচারেও 2021-এর বিজেপির প্রচারেও তিনি জানিয়েছিলেন। সেই চন্দনা বাউরি এই মুহূর্তে তার যে দৈন্যদশা ছিল কাটিয়ে উঠে এখন এই মুহূর্তে তিনি দুতলা, ওই অঞ্চলেই দুতলা একটি বাড়ি করেছেন, এমনটাই কিন্তু শোনা যায়। এবং যে বিষয় যে নিশ্চয়ই তিনি তার মাস মায়না যা পান বিধায়ক হিসেবে, বিধায়কের ভাতা যা পান, সেই ভাতা, এবং শোনা যায়, যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি, যে মুখ্যমন্ত্রীর যে আবাস যোজনার যেটা বিষয় রয়েছে, আবাসের সেই ঘরও একটি পেয়েছেন, এমনটাই কিন্তু শোনা যায়। তাছাড়াও তিনি কিন্তু দুতলা একটা বাড়ি করেছেন এবং একবারে, মানে আস্তে আস্তে নয়, এক ধাপে বাড়ি করেছেন। এই পরিবর্তন কিন্তু এলাকার মানুষের চোখে কিন্তু নজর কেড়েছে, এমনটাই কিন্তু খবর আসছে যে একজন ছাপোষা লোক 5 বছরের মধ্যে তার দুতলা বাড়ি বিধায়ক হিসাবে হলো এবং তিনি করতে পারলেন। তার যিনি সংসারের যিনি একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন, তার স্বামী খুব সম্ভবত সুমন্ত বাউরি, তিনি আর রাজমিস্ত্রির কাজে যান না, এটা এলাকা মানুষ জানেন, কেন তিনি তার স্ত্রীর সঙ্গেই থাকেন। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যেটা উঠে আসছে যে এই মুহূর্তে জঙ্গলমহলেও কিন্তু বিজেপির পায়ের তলার মাটি খুব একটা কিন্তু শক্ত নয়, সাংগঠনিকভাবে তো নয়, এমনটাই কিন্তু বলা যেতে পারে। এমনটাই কিন্তু বক্তব্য স্থানীয় মানুষজন, অন্তত শালতোরার মানুষজনের। এবং এই শালতোরা বিধানসভায় যদি দেখা যায় ভোটে 2011 সালে এবং 2016 সালে পরপর দুবার তৃণমূল কংগ্রেসের স্বপন বাউরি জয়ী হয়েছিলেন। এবং সেই সময় 2011 সালে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটের প্রার্থী হিসাবে তিনি জয়ী হয়েছিলেন। 2016 সালে তৃণমূল কংগ্রেস একা লড়াই করে সেখানে জয়ী হয়েছিলেন। আর বিজেপি তখন এই রাজ্যে তেমন একটা শক্তি ছিল না,
আর তখন তারা তৃতীয় স্থানেই ছিল শালতোরা বিধানসভা কেন্দ্রে। 2016 সালের বিধানসভা নির্বাচনও এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশে কিছুটা কমে যায় এবং কমে গিয়েও হয় সেটা 46.20% ভোট, কিন্তু আবারও পুনরায় সেখানে কিন্তু 2016 সালেও জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের স্বপন বাউরি। আর সেক্ষেত্রে ওই নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম। এবার যথারীতি তৃতীয় স্থানে আটকে থাকে বিজেপি। 2021 সালে কিন্তু এই শালতোরা বিধানসভা আসনটি যায় বিজেপির দখলে। কিভাবে না, 8.15% ভোট থেকে যা 2016 সালে পেয়েছিল সেখান থেকে এক লাফে 45.28% ভোট সেখানে পায় বিজেপি, এই প্রার্থী চন্দনা বাউরি। এবং সেক্ষেত্রে 4000-এরও সামান্য ভোটে চন্দনা বাউরি জয়ী হয়েছিলেন এবং সেক্ষেত্রে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্তোষ কুমার মণ্ডলকে, হারিয়ে তিনি জয়ী হন। এবং তারপরে যেটা চন্দনা বাউরির এই মুহূর্তে যা অবস্থান, যতদূর আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি, যে এখন কিন্তু সেই দৈন্যদশা কেটে এখন তার একটি সচ্ছল পরিবার বলা যেতেই পারে এবং স্বামীর সঙ্গে তিনি আর কাজ করতে যান না, স্বামীও কাজ করতে যান না, বিধায়ক হয়ে 2তলা বাড়ি বানিয়েছেন, থাকার বন্দোবস্ত করতে পেরেছেন, এটাও কোনো বিষয় নয়। কিন্তু বিধায়ক হওয়ার পর তার উন্নয়নটা, তার যে নিজস্ব উন্নতি, তার বিধানসভায় কতটা হয়েছে মানুষ নিয়ে প্রশ্ন তুলছে, তার উন্নতিটা হয়েছে এটা কিন্তু শালতোরার মানুষজন প্রশ্ন তুলছে। এবং আমরা দেখেছি বিধানসভায় বা বিভিন্ন বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সাংগঠনিক তিনি সংগঠন দায়িত্ব সামলেছেন। সময় সময় রাজনীতিতে তিনি পোক্ত হয়েছেন, একটা সময় তিনি কথা ঠিক করে বলতে পারতেন না। জঙ্গলমহলে প্রথম তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ধাক্কা দিয়েছিল এই পদ্মশিবির এই চন্দনা বাউরিকে দিয়েই। 2019-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের সব আসনেই জয় পেয়েছিল বিজেপি। তার রেশ পরে 2021 বিধানসভা নির্বাচনে, যেখান থেকে জেতেন এই চন্দনা বাউরি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ওই যে লোকসভায় যে ভোটগুলো ভোটে বেশিরভাগ জায়গায় হারিয়েছিল তার থেকে বেশ কিছুটা উদ্ধার করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার রাজ্য জুড়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ধরে রাখার জন্যে মরিয়া চেষ্টা করছে। 2026-এর বিধানসভা নির্বাচনে শালতোরা কেন্দ্রে কি ফের জয় পাবে বিজেপি, না তৃণমূল কংগ্রেস ফিরে পাবে তাদের ওই শালতোরা বিধানসভা কেন্দ্রটি, এ নিয়েই প্রশ্ন। তবে যে প্রশ্ন আমাদের কাছে উঠে আসছে যে শালতোরা বিধানসভায় উন্নয়ন কতটা হয়েছে সেটা অবশ্যই এলাকার মানুষজন বলবে। আর এলাকার অর্থাৎ শালতোরার বিধানসভা কেন্দ্রের, বাঁকুড়ার এই শালতোরা বিধানসভা কেন্দ্রের মানুষজনই কিন্তু প্রশ্ন তুলছে যে সেক্ষেত্রে তাদের বিধায়ক চন্দনা বাউরির কিন্তু তার কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। কেন, তিনি আগে তার সেই দৈন্যদশার যে পরিস্থিতি, যে ঘরে থাকতেন, যে ঘরে আবাস যোজনার জন্য তিনি নাম লিখিয়েছিলেন, পাননি, এবং তারপরে তিনি ক্ষুব্ধ হন, এই বিষয়গুলো আমাদের কাছে উঠে আসছে। তো অবশেষে তিনি কিন্তু রীতিমতো রাস্তায় নামেন এবং ভারতীয় জনতা পার্টিতে তিনি